মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ হলো নিকৃষ্ট। উৎকৃষ্ট মানুষগুলার মূল্য এত বেশি, উৎকৃষ্ট মানুষগুলা এতই দামি যে উৎকৃষ্ট একজন মানুষও যদি পৃথিবীতে থাকে তো লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না, ইসরাফিল বাঁশি বাজাবে না, চাঁদ উদয় হবে, সূর্য উদয় হবে, অস্ত যাবে, অক্সিজেন প্রবাহিত হবে, গাছে ফুল ফল আসবে, জমিনে শস্য আসবে। একটা উৎকৃষ্ট মানুষও যদি পৃথিবীর মাটির উপরে বাকি থাকে, আল্লাহ পাক এই দুনিয়াকে হালাক করবেন না। একটা মানুষের মূল্য তাইলে বোঝা যায় এই পৃথিবীর চাইতে একটা উৎকৃষ্ট মানুষের মূল্য অনেক বেশি। এই কারণে উৎকৃষ্ট মানুষকে সর্বনিম্ন পুরস্কারও যেটা দিবেন সেটা 7 আসমান জমিনের সমান জান্নাতি আল্লাহ দান করবেন। আর এই উম্মতের একটা উৎকৃষ্ট ইমানদারের দাম এত বেশি যে তাকে আল্লাহ পাক, আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত না, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা না, তাকে আল্লাহ পাক এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। কয়জন উৎকৃষ্ট মানুষ? একজন আব্দে মুমিন, একজন মানুষের দাম এত বেশি। আর যা কিছু আছে সব কম দামি। মানুষ মনে করে স্বর্ণের অনেক দাম, যদি বলা হয় 3 জিনিসের বেশি দাম, বললো যে হীরার বেশি দাম, স্বর্ণের বেশি দাম, খনিজ সম্পদের বেশি দাম, এগুলো বলে না। আসলে সবচেয়ে বেশি দাম হলো মানুষের। সবচেয়ে বেশি দাম, মূল্যবান জিনিস হলো ইনসান, মানুষ। সবচেয়ে দামি মানুষ। আর যদি মানুষ নিকৃষ্ট হয়ে যায় তাহলে এই মানুষটা মাইকলারা জবরদস্ত খারাপ থাকে, বসে বসে মুসলামাসি করতেই থাকে, মুসলামাসি করে না কমায় রাখো। এই আর যদি মানুষটা নিকৃষ্ট হয় তাহলে নিকৃষ্ট মানুষটা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। নিকৃষ্ট মানুষ যারা তারা কুকুর শুকরের মতো। কুকুর শুকরের যেমন কোনো দাম নাই, নিকৃষ্ট মানুষেরও কোনো দাম নাই। বরঞ্চ আল্লাহ পাক নিজে বলেন বাল হুম আদাল, মানুষ যেটা নিকৃষ্ট তার চেয়ে কুত্তা ভালো, তার চেয়ে শুকর ভালো, তার চেয়ে হাইওয়ানাত অনেক ভালো, গরু ছাগল অনেক ভালো। কিন্তু এই মানুষটা যদি নিকৃষ্ট হয় তাহলে মানুষের আল্লাহর কাছে এত নিকৃষ্ট অবস্থান হয় যে মানুষ নিকৃষ্ট হলে মানুষটা আল্লাহর কাছে শুয়োরের চেয়ে বেশি খারাপ, শুকুরের চেয়েও বেশি খারাপ হয়ে যায় মানুষ। এই কারণে উৎকৃষ্ট মানুষ যারা তাদের দিবেন জান্নাত, এবং তাদের আল্লাহ পাক নিজের বন্ধু বানায় জান্নাতে রাখবেন। আর যারা নিকৃষ্ট তাদেরকে নিকৃষ্ট জায়গায় রাখবেন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো দোজখ, জাহান্নাম। সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? উৎকৃষ্ট জায়গার নাম কি? জোরে বলেন, উৎকৃষ্ট জায়গার নাম কি? এই যে পাগলের মতো এই যে দরবারে আসছেন, একটা প্রেম, একটা যন্ত্রণা নিয়ে, এটা কি হওয়ার জন্য? নিকৃষ্ট হওয়ার জন্য না উৎকৃষ্ট হওয়ার জন্য? একটা মানুষ যদি উৎকৃষ্ট হতে চায় তাহলে তার কিন্তু ভালো চেহারা দরকার নাই। উৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য টাকা পয়সা লাগে না। উৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর চেহারা, সুন্দর জামা লাগে না। উৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য জাগরি সৌন্দর্য লাগে না, ধন দৌলতের আধিক্য লাগে না। উৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য লাগে একটা পুত পবিত্র ঈমান, যা বান্দার কলবের ভেতরে থাকে। আর উৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য লাগে এমন কিছু আমল
যে আমলের কারণে, আমলগুলোর কারণে মহান রব্বুল আলামিনের কাছে মানুষটা মূল্যবান হয়ে যাবে। এই কারণে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয়ই আল্লাহ পাক মানুষের সুরত দেখেন না, আল্লাহ পাক মানুষের ধন দৌলত দেখেন না, আল্লাহ পাক দেখেন হলো বান্দার ঈমান, কাল্ব, হৃদয় দেখেন। আর আল্লাহ পাক মানুষের আমল দেখেন, কার আমল কত সুন্দর, কার হৃদয় কত সুন্দর, এটা আল্লাহ পাক তাকায় দেখেন। এ কারণে দুনিয়ার জীবনে সবচেয়ে চালাক মানুষ হলো যার ঈমান ঠিক, আমল ঠিক। খুব হুঁশিয়ার, 40 বছর ধরে এক জায়গায় চাকরি করতেছি, কোন সময় তার কোনো বদনাম নাই, এই হুঁশিয়ার। সবচেয়ে হুঁশিয়ার হলো সে যার ঈমানের মধ্যে কোনো নুকসান নাই। সবচেয়ে হুঁশিয়ার হলো সে যার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, সে হলো সবচেয়ে বুদ্ধিমান। এখানে সবচেয়ে হুঁশিয়ার, সবচেয়ে দামি, সবচেয়ে চতুর, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে চালাক যদি কেউ হতে চায়, সবচেয়ে উৎকৃষ্ট যদি কেউ হতে চায়, তাহলে মরার পরে তার যে জিনিসটা কাজে লাগবে ওটার রক্ষণাবেক্ষণকারী হতে হবে। মরার পরে মানুষের টাকা কামে লাগে, আওয়াজ করে বলেন, টাকা কামে লাগে? মরার পরে মানুষের বাড়ি কামে লাগে? প্রাসাদ, সুন্দর জামা, হাতের ঘড়ি, নবীর আংটি, বুকের কলম, ব্যাংক ব্যালেন্সের টাকা আর স্বর্ণ অলংকার থেকে শুরু করে হাতের ছোট্ট আংটিটাও তার না। কোনো কিছু তার সাথে কবরে যাবে না। এগুলো কিছুই আসলে তার আপন না। তার আপন হলো তার কলবের মধ্যে যে ঈমানটা আছে, এইটা তার সাথে কবরে চলে যাবে। তার জিন্দগির কিছু আমল যা সে করেছে এগুলো তার কবরে যাবে। ওইটা যারা দুনিয়ার মাটিতে অর্জন করার মেহনত করবে, অর্জন করবে, হেফাজত করবে, তারা হলো মহান রব্বুল আলামিনের কাছে পছন্দের। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কাবা শরীফের তওয়াফ করতেন আর একটা কবিতা পড়া খালি কাঁদতেন। ना काली को देखे ना गोरी को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। ना काली को देखे, ना काली को देखे, ना गोरी को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। এই কবিতাটা পড়তেন আর কাবার চত্বরে হাওমাও করে চিৎকার করে মুনাজারি করতেন। কারণ কাবার চত্বরে বেলালের মতো কারারাও আছে, আর সালমান ফার্সির মতো ধনীরাও আছে, আর সুন্দর সুন্দর সাহাবীদের মতো সুন্দর সুন্দর মানুষ আছে, নেহিয়া কালবির মতো। কিন্তু আল্লাহ পাকই সুন্দর। অথবা পার্শ্বের রাজপ্রাসাদে কার জন্ম, অথবা কে কালো পক্ষী, এটা আল্লাহ পাক তো দেখবেন না। হযরত মাদানী বলতেন, আল্লাহ না জানি কে তোমার জান্নাতের দুলহান, আমাদের তুমিও আল্লাহ, আমাদের তুমি। কারণ তুমি তো কারোর চামড়াও দেখবা না, তুমি কারোর ধন দৌলত দেখবা না, তুমি কারোর রাজপ্রাসাদ দেখবা না, বাড়িঘর দেখবা না। তুমি যারা পছন্দ করবা দুনিয়ার জীবনে তার কিছু না
আল্লাহ পাকের মুহাব্বত, নবীজির মুহাব্বত, এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার সামান। এই জিনিসটা ঈমানটা কোন অবস্থাতেই যেন কারো কমজোর না হয়। যার ঈমান যত শক্তিশালী, যার আমল যত শক্তিশালী, আল্লাহর সাথে তার খাতির তত শক্তিশালী। যার ঈমান যত শক্তিশালী, যার আমলের পাওয়ার যত বেশি, তার রবের নৈকট্যের দৌলত তত বেশি। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। এখানে সাহাবায়ে কেরাম যারা আল্লাহর পছন্দের ইমানদার বান্দা-বান্দী, এই উম্মতের শ্রেষ্ঠ আল্লাহর পছন্দের কাফেলা হলো নবীজির সাহাবী যারা, আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী যারা, তারা হলো নবীজির সোহবতের মাধ্যমে যারা সাহাবিয়তের মাকাম অর্জন করেছে, তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এত পছন্দের যে আল্লাহ বলে আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি, আমিও হেগের উপরে রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের কেউ কেউ ছিলেন কুচ্ছি কালা, কিন্তু তাদের পাওয়ার অনেক। যেমন হযরত বিলাল হাবশী, আবার কালো কুচ্ছি, আবার গোলাম, আবার রাখাল বিলাল, গোলাম বিলাল। কিন্তু এই বিলালের কত দাম! আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে এত পাওয়ার কেমনে হইছে? ও বিলাল, আসমানের উপরে তোমার জুতার আওয়াজ কিভাবে গেল? ফরশের বিলাল আরশে কেমনে চলে গেলে? এত উপর পর্যন্ত তোমার পাওয়ার কিভাবে পৌঁছলো? হযরত বিলাল বলে আপনার কাছ থেকে শিখা ছোট্ট একটা আমল কাজা নাই। যখন ওযু চলে যায় ওযু বানাই, আর 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজটা ইহতিমামের সাথে আদায় করি। রাসূল বলেন বিলাল, তোমার এই ছোট্ট আমল দিয়ে তো তুমি আসমানে পৌঁছায় গেছো। কুরআন বলে আল্লাহর কাছে কেউ ইজ্জত চায়, কেউ কি আল্লাহর কাছে ইজ্জত চায়? তাই আল্লাহর কাছে ইজ্জত হলো মুমিনের ইজ্জত। ইজ্জত লিল মুমিনিন, ইজ্জত হলো মুমিনের ইজ্জত। বেঈমানের ইজ্জত নাই, নাস্তিকের ইজ্জত নাই, মুরতাদের ইজ্জত নাই। ইজ্জত হলো আল্লাহর কাছে ঈমানদারের ইজ্জত। মুমিন হলো আল্লাহর কাছে ইজ্জতের আসামি, যার ঈমান। আফসোস হলো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, কিন্তু আমাদের অনেক বুজুর্গরা, মুবাল্লিগ হযরতরা, তাবলীগের মুরব্বিরা, পীর মাশায়েখরা, উলামায়ে কেরাম পেরেশান। কেন পেরেশান? এজন্য দেশটা তো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, কিন্তু এই মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা চলছে সর্বত্র। ঈমান নিয়ে তারা কবরে যেতে না পারে, যেটা দিয়া মুমিনের ইজ্জত এটা নষ্ট করে দিল। আপনারে রাস্তা দিল, বিদ্যুৎ দিল, গ্যাস দিল, কালভার্ট দিল, ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিল, আপনার ঘর পর্যন্ত সংযোগ ব্যবস্থা সুন্দর করে দিল, ইন্টারনেট 5G এটা 10G বানায় দিল, সব কিছুর উন্নতি
ক্ষতি করে দিল, কিন্তু আপনার ঘরের সন্তানের ঈমানকারীকেও হত্যা করে দিল, আপনার ভাইয়ের ঈমানকেও নষ্ট করে দিল, আপনার কন্যা আপনার বোনের ঈমানকেও বরবাদ করে দিল। তাইলে যার ঈমান নষ্ট হয়ে গেল তার তো সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। আর দুনিয়ার সবকিছুই সে হারায় গেল, কিন্তু সে ঈমান পায়া গেল, ঈমান রক্ষা করে ফেলাইল, সে তো আল্লাহরে পায়া গেল। তার নেতৃত্ব দরকার নাই, তার সম্পদের জনস দরকার নাই, তার ঈমানের কারণে তার সাথে আল্লাহ আছে। তার আমেরিকা দরকার নাই, ভারত দরকার নাই, রাশিয়া দরকার নাই, চীন দরকার নাই, জাপান দরকার নাই, তার দরকার কে? जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এখানে বুজুর্গরা বলতেন তু হি তু, তু হি তু। ও আল্লাহ, আমার হৃদয়ের ভেতরে তোমাকে চাই, যদি তোমায় পাই আর কিছু দরকার নেই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুকটা যার গভীর, যার ঈমান ভালো, এই হৃদয়ের ভেতরে যা আছে সব সরাইয়া দিয়া ঢুকাইতে হইব কাকে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে করে বলেন, এখানে কারে জায়গা দিতে হবে? যার হৃদয়ে আল্লাহর জায়গা হয়ে গেল তার তো দাম বেড়ে গেল। এখানে বুজুর্গরা বলতেন, আগামী বুজুর্গদের শেষ রজনীর দোয়া, छुड़ा कर गैर से दिल को, छुड़ा कर गैर से दिल को, तू अपना खास कर हमको, तो फजले खास को हम सब प्यार बाम कर अपना, तो फजले खास को हम सब प्यार बाम कर अपना, छुड़ा कर गैब से दिल को, तो अपना खास कर हमको, तो फजले खास को हम सब पे या रब आम कर अपना। হৃদয়ের রবের প্রতি বিশ্বাস, রবের প্রতি ঈমান, যার যত ভালো তার ঈমান তত ভালো। মুখ দিয়ে খালি এই কথা বলার ঈমান না, লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই ঈমান। বিশ্বাসের সাথে একবার বললে হুয়া মুমিন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। একবার কালিমা শরীফ যদি কেউ বিশ্বাসের সাথে কালিমা তাইয়্যিবা পড়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে পড়ছে, দাখালাল জান্নাহ। এটা তো একেবারে ঈমানের ইবতিদা হইল না। কেউ যদি সত্যিকারের ঈমান হইতে চায় তাহলে তাসদিক বিল্লাহ বিজামিই সিফাতিহি, আল্লাহ পাকের যত সিফাত আছে সব সিফাতের উপরে তাকে ঈমান আনতে হবে, সকল প্রকারের শিরক তাকে ছাড়তে হবে। শিরক ফিল যাত, শিরক ফিল সিফাত, শিরক ফিল ইবাদাত, শিরক কওলি, শিরক ফিল দুআ, শিরক ফিল ইলম, যত প্রকারের শিরক আছে সব ছাড়তে। যাতে রুবুবিয়তের ভেতরে শিরক না করলেও সিফাতের ভেতরে কেউ শিরক করেছে, কেউ আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকৃতি দিলেও আল্লাহ পাকের ছেলে সাব্যস্ত করেছে, আল্লাহ পাকের মেয়ে সাব্যস্ত করেছে, অথবা আল্লাহ পাকের বিবি সাব্যস্ত করেছে। আল্লাহ বলে তুমি ঈমানদার নও, কারণ আমি শুধু একক খোদা তা না, আমি সমান খোদা। আমার বিবিরও দরকার নাই, আমার ছেলেরও দরকার নাই, আমার মেয়েরও দরকার নাই, আমি আমার কোন জুজ অংশ অংশীদার নাই, লাগে না, আমার কোন অঙ্গ নাই, আমার জুজ নাই, অংশ নাই। ছেলে পিতা মাতার জুজ হয়, নাতি পুতিরা তার দাদার জুজ হয়, অংশ হয়। আল্লাহ বলেন আমি ছেলের মুহতাজ না, মেয়ের মুহতাজ না। ছেলে তোমার লাগে, তোমার বিয়ে লাগে, তোমার বিবি লাগে, কিন্তু আল্লাহ বলে আমি সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার কি মন্ত্রী বানাইলা যে আল্লাহ জাতের পরিচয়টাই তোমার কাছে স্পষ্ট না, তাহলে তুমি কেমন মুমিন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ का क्या समझा है तू खुदा के खास बंदू को खुदा समझा है तू खुदा के खास बंदू को खुदा समझा है तू। कुल हुवल्लाहु अहद का रमज क्या समझा है तू खुदा के खास बंदू को खुदा समझा है तू खुदा के खास बंदू को खुदा समझा है तू। मुझे ला इलाहा इल्लल्लाह আমেরিকাকে খোদা মনে করো, তুমি ঈমানদার না, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মহাভারত শক্তিকে তুমি খোদার জায়গায় দিয়ে দিয়েছো। খোদারে মানো না, তারে মানো, তুমি ঈমানদার না। তুমি মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তুমি তোমার অর্থকরীকে বড় খোদা বানায় ফেলছো। মানি ইজ গড, মানি ইজ গড। টাকা পয়সা খোদা না, টাকা পয়সা আছে, আজ আছে, কাল নেই। গতকালকে প্রধানমন্ত্রী, আজকে ফকির নেই। গতকালকে ধনী এক নাম্বার, আজকে জেলখানার মিসকিন বাসিন্দা। গতকালকে ছিল রাজা,
আর আজকে হলো সে ফাঁসির আসামি। তুমি কোন মানুষটার খোদার চেয়ে বেশি পাওয়ার জন্য মনে করো? আর তোমার ইমানই বা তোমার রবের উপরে কেমন আছে যে তুমি দুনিয়ার মাখলুক খোদার হুকুম মানতে পারো, আল্লাহর হুকুম মানতে পারো না? এক পুলিশ হাইকোর্টে দাঁড়ায় চিৎকার করে বলেছে যে আমি সরকারের গোলাম না, তুই আল্লাহর গোলাম। সরকারের গোলাম তুই। দুনিয়ার সরকার আজ আছে, এক সরকার সবসময় আছে, সেই সরকার কে? सजा वार खुदाई लिमानी मुल्क तुकु यम की सजा वार खुदाई। একজনের রাজত্বের মতো কারণ কোন রাজত্ব নাই, তিনি কে? আল্লাহ। যার রাজত্বের কোনো পরিবর্তন নাই, তিনি কে? সেই রবের উপরে ঈমান যাদের থাকবে, সে রবের রুবুবিয়তের উপরে পূর্ণ বিশ্বাস, তার জাতের উপরে শিরক নাই, তার সিফাতের সাথে কোনো শরীক নেই। কারণ সকল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তি সকল ক্ষমতা একমাত্র কার? জোরে আওয়াজ করে সকল কিছু দেনওয়ালা কে? আল্লাহ। সব কিছুর মালিকানা কার? আল্লাহ। দুই চোখে যা দেখি এই সব কিছুর মালিক কে? আল্লাহ। উপরের আসমান কার? আল্লাহ। নিচের জমিন কে বানাইছে? আল্লাহ। জমিন কার? আল্লাহ। জমিনের হুকুমত কার? আল্লাহ। চাঁদ সূর্য কার? আল্লাহ। এই রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ শুধু তিনি না, জমিন ও আসমানের ভেতরে যা আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। একমাত্র কে? একমাত্র আল্লাহ। যার হৃদয়ের ভেতরে এই ঈমান থাকবে, খোদার কসম মসজিদের আযানটা যখন তার কানে আসবে, আয় আয় আমার পদের কাছে আয়, দুনিয়ার কোন শক্তি তাকে রবের গোলামি থেকে ফিরায় রাখতে পারবে না। ওই আল্লাহর ঈমান যার ভেতরে থাকবে, সে কোনদিন রমজান মাসে রবের হুকুম অমান্য করে এক ঢোক পানির দান মুখে উঠবে না, একটা দানা তার পেটের ভিতরে ঢুকবে না। এই মালিকের বিশ্বাস আর ভয় যার ভেতরে কামেল তরিকায় ইমানদার হিসেবে থাকবে, সে কখনো আল্লাহর নাফরমান হইতে পারে না। পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, শিরক ফিল ইবাদত হবে না, সিজদা শিরক নাই, পীরের পায়ে সিজদা নাই, মাজারে সিজদা নাই, কবরে সিজদা নাই, ইবাদত সাজদা এমনকি শিরক ফিল দুআ নেই। এই কারণে দুআ কবরের কাছে দোয়া নেই, কবরের কাছে যে চাওয়ার কিছু নাই, মাজারে চাওয়ার কিছু নাই, সব চাওয়া একজনের কাছে, তিনি কে? এই ঈমান যার যত মজবুত, আল্লাহর কাছে তার দাম তত বেশি। যার ঈমান ভালো তার দাম ভালো, যার ঈমান মজবুত আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশি। সে কবরে মাজারে ছেড়ে নিয়েছে না, তার ছেলে দরকার তো হযরত জাকারিয়ার মতো মেহরাবের কাছে বিনয় বিনয় করবে, আল্লাহ আল্লাহ আমাকে নির্বচ্ছিন্ন ছেড়ে না, আল্লাহ
সে কবরে যায় বলবে না আমাকে ছেড়ে দেন নিয়ে দেন, বুঝে থাকতে চিল্লা বলেন ছেড়ে নিয়ে দেয় কে? আল্লাহ। ইজ্জত সম্মান দেয় কে? আল্লাহ। মাল দৌলত দেয় কে? আল্লাহ বলেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলেন তুই কি ইজ্জত চাস, সম্মান চাস, অর্থ চাস, তুই কি ইজ্জতের চেয়ারে বসতে চাস, তাহলে মনে রাখবি ইজ্জত দে আমি তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেয় কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইজ্জত দেয় কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহ, সকল শক্তি আল্লাহর। ইন্নাল ইজ্জাতা লিল্লাহ, সকল ইজ্জত কার? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় করে করে বলেন সব ইজ্জত কার? তুমি ইজ্জত চাও তো আমার কাছে চাও, আমি তোমাকে ইজ্জত দেব। ইজ্জত লিল মুমিনিন ওয়া লিরাসূলিহি, রাসূলের ইজ্জত, মুমিনের ইজ্জত, মুমিনদের ইজ্জত, ঈমানের কারণে হলো ইজ্জত। আর বেঈমান, কুফর, শিরক এগুলো হলো জিল্লাত। জিল্লাত যার ঈমান যত বেশি পরিপূর্ণ তার ইজ্জত তত বেশি পরিপূর্ণ। আর আল্লাহ রাসূল কয় কি ঈমান কি পরিপূর্ণ করতে চাও, তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে বেশি ভালোবাসা দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে কালমা শরীফ পড়ছো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু নেতারে ভালোবাসো, দলের লিডারকে ভালোবাসো, কিন্তু তোমার নবী, তোমার লিডার, তোমার আপা, তোমার সরদারকে তুমি ভালোবাসো, মুহাব্বত করো না, তাহলে তুমি আসলে ঈমানদার না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আর ঈমান যার ভালো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল যার ভালো, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ যার ঈমান ভালো, যার আমল ভালো। তার যদি টাকা পয়সা না থাকে, কালো চামড়া হয়, তাও ভালো। রাসূলের কাছে এক কালো সাহাবীর আসা যাওয়া ছিল, খালি বেলাল না, বেলাল ছাড়াও এক কালো সাহাবী নবীর কাছে আসতেন, নাম তার যাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু। একেবারে কুৎসি কালো চামড়া, আবার দরিদ্র, মিসকিন, ফকির। গ্রাম থেকে নবীর কাছে যখন আসতো, আপনারা যেমন কৃষ্ণের জন্য আসার সময় হাদিয়া তো হলো যেন পছন্দের জিনিসটা, ওই রকম সে তার ঘরে পছন্দের একটা লাউ, একটা সবজি, একটা তরকারি, এটাও নবীর কাছে লয়ে দিত। নবী আবার তাকে কিছু দিয়ে দিত। একবার সাহাবীরা বসে এমন সময় এই যাহির বিন হারাম নবীর কাছে আসছে, সাহাবীদের সামনে। আল্লাহর রাসূল এই কালা সাহাবীর লগে মসজিদের সব সাহাবীদের সাথে পরিচয় করায় দিতেছে, কিন্তু নবীজির শব্দটা কি? পরিচয় করায় দেওয়ার সময়
আল্লাহ রাসূল বললেন সাহাবীদের কি, সাহাবীরা এই যে কালা, এই যে জাবের আইছে না, ওকে জানো, ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। বন্ধু বলতেছে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর বন্ধু, তিনি বলে ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু, শহরের বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুল, আসলে তাইলে জায়গাটা কি দাঁড়াইলো, এই কালা লোকটা মৌলিক ভাবে আসলে আল্লাহর বন্ধু। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে চিৎকার করে তার মানে আল্লাহর রাসূল বলেন ও আমার শহরের বন্ধু, আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। বন্ধু বন্ধুর প্রেম কিন্তু দেখার মতো হয়, বাজারে গেলেও বোঝা যায় যে এরা ওটা দুইজনের বন্ধু। কারণ বন্ধু যদি বন্ধুরে দেখে তাহলে সামনে দিয়ে না যায়, পিছন দিক দিয়ে যায়, সব করে আর মানে বুঝাইতে চাই কত দিয়ে মিষ্টি মাথা শক্ত করে আমরা একজন করছে আমার দোস্ত, ডাইনও যাইতে দেয় না, বামও যাইতে দেয় না, বুঝাইতে চাই কে করেছে বলে দেখি। আল্লাহ রাসূল একদিন এই কালা সাহাবীর সাথে এমন এক আচরণ বাজারের ভেতরে করলেন। আল্লাহ নবী মদিনার বাজারে গেছেন আর জোয়াদের দিন হারাম বসে তরকারি বেচতেছে, গ্রাম থেকে শাকসবজি নিয়ে আইসা দোকান বসাইছে, বিক্রি করতেছে। নবীজি নিজের বন্ধু সাহাবীকে কালা করছে, গরিব সাহাবীটাকে দেখা বরাবর সামনে দিয়ে না যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে দিয়ে গেছে, যা হযরত জাবেরের পিছনে মাটির মধ্যে সিয়াতটা দিয়ে নবীজির পিছনে যা বৈশা পড়ছে। হযরত জাবেরের বগলের নিচ দিয়ে দুই হাত ঢোকা দিয়ে নিজের বুকের মধ্যে জড়ায় ধরছে। হযরত জাবের তো নবীর হাত আর নবীর গায়ে ফুটফুট নাকে আসা শাড়ি বুঝা যাচ্ছে, আর পিছনে আছে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে আছে। এটা জান উনি বুঝছেন তো নবীজি ওনারে বুকে জড়াইছে আর উনি নিজের পিঠটাকে আল্লাহর রাসূলের বুকের সাথে ঘষা শুরু করছে। আর আমি নবীজির দেহের সাথে নিজের দেহের চামড়ার সাথে ঘষা লাগাই নিজের দেহের মধ্যে নবী আরবির জিসমের বরকতটাকে লয়ে নিতেছি। ধান্দা হলো নবীর দেহের সুরার বরকত যদি চামড়ায় লয়ে কবরে যাওয়া যায়, এই কবরের ভিতরে আযাব ভুগতে পারে না। এই চামড়া আল্লাহ তাআলা দুজকের আগুনের মধ্যে জ্বালাইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের আপনি ভাষা দূরের কথা, নিজের চোখ দিয়ে আমার রাসূলকে এক নজর দেখছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল दिन में उसी की रोशनी रात को उसी की चांदनी दिन में उसी की रोशनी रात को उसी की चांदनी सच तो ये है कुर्मे मोहम्मद शम्सुनी कमर भी দিনের বেলা আমার নবীকে দেখতে মনে হইতো সূর্য তার আলো আমার নবীর চেহারা থেকে দাঁড় হইছে রাতের বেলা আমার নবীর চেহারা দেখলে মনে হইতো পূর্ণিমার চাঁদ তার আলো রাসূলের চেহারা থেকে দাঁড় হইছে জান হযরত উম্মুল মুমিনিন বলে লানা শামসুন ওয়ালিল্লাহ ফাত শামসুন আর মদিনার ছোট ছোট বাচ্চারা বলে বলা আল বাদরু আলাইনা কারণ আল্লাহর রাসূলের রূহে রওশন চেহারা কত সুন্দর মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিনাবিল খুলদি ইসলুকা আখার আমার নবীর মতো সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মায়ের পেট থেকে জমিনে জন্ম হয় নাই আর আমিনার পেট থেকে যে সন্তান আমার নবী জন্মগ্রহণ করেছেন এমন সুন্দরতম কোন সন্তান কিয়ামত পর্যন্ত কোন নারীর পেট থেকে দুনিয়ার মাটিকে স্পর্শ করবে না শুধু তাই নয় ওয়ালা বিজিনামিল খুলদি মিসলুকা আখার আমার নবীর মতো সুন্দরতম কোন কিছু আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক বানায় নাই তারে দেখলেই তো অনেক না তারে নিজের দেহ বসাই দিতে পারবে কি না এক সাহাবী নবীকে বলে কি আল্লাহর নবী আপনার গায়ে এই জুব্বা আলায়াটা আমার পছন্দ হয়েছে এটা আমার দেন সাহাবী চাইছে নবীর শান হলো ওয়াম্মা সাইলা ফালা তানহার কেউ কিছু চাইলে তাকে বঞ্চিত না করো নবীর সাথে সাথে ঘরের ভেতরে ঢুইকা জামা খুইলা নতুন জামা পরতাছে অন্যান্য সাহাবীরা এই সাহাবীকে ধরছে আপনি নবীর গায়ে জামা চাই কেন নবীর পছন্দের একটা জিনিস আমাদের সামনে চাই ফেলি কেন জামা লাগবে আমাদের কি বলতে জামা দিতাম সাহাবী কয়েকটা মনে করছে ও জামা গায়ে দিয়ে পাবলিকের সঙ্গে গোল মিলে গেছে আল্লাহর রাসূল ঘরে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর কথাগুলো শুনতেছেন সাহাবী বলতেছে নবীর জামা গায়ে দিয়ে তোমার ওর সামনে ঘুরে বেড়াবো এই আশায় তো আর নবীর গায়ের জামা আমি চাই নাই তবে হ্যাঁ একটা মাসসারে চাইছি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাটা যদি আমরা দেয় এই জামাটা আলমারিতে নিয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দিব আমার আপনজনদেরকে বলে যাব আমি মরে গেলে যেন দুনিয়ার কোনো কিছু তো আমার লগে যাবে না আপনার কাপড়টা শুধুই মাত্র সাথে যাবে আমার তো কোনো কিছু নেওয়ার মতো অর্জন নাই কি আল্লাহর সামনে আঞ্জাম এই জামাটা নবীর কাছ থেকে চাই নিতেছি এটা রাসূল দিলে এটাকে আমি ঘরে নিয়ে রেখে দিব এটাকে কাফন বানায়া নবীর গায়ে জামা আমার গায়ে দিনের পোশাক বানায় কবরে দেব যেই জামা আমার নবীর গায়ে
নিচের জামায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লেগেছে, ওটা যদি আমার গায়ে থাকে হইতে পারে মহান রব্বুল আলামিনের উসিলায় আমার কবরে কোনো আযাব দিবি না। হতে পারে নবীর গায়ের জামাটা প্রমাণ করবে আমি নবীর মুহাব্বতে হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় নিজের মুহাব্বতের গোলাম হিসাবে আমাকে গণনা করবে। আল্লাহ রাসূলের কাছে না নিজের জামাটা পবিত্র করে সাহাবী দিয়ে দিলেন। সাহাবী ঠিক তাই করলো, এই জামা নিজের কাফন বানায় ওসিয়ত করে কবরে নিয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকেই ফকিহরা বলে মৃত্যুর আগে কাফনের কাপড় কিনে রাখা যায়। এই হাদিস থেকেই মাসালা ইসলামরা পায় যে মরার আগে কাফনের কাপড় রেডি করে রাখা যাবে যায় আছে। আমার কাছে এক কম দোকানওয়ালা আমার মহল্লায় দোকানদারি করে, 2 বছর আগে আমি হজে দিয়েছি, তো সে খবর পাইছিল নতুন হজে দিয়েছে। সে আমার কাছে আসছে, সে বলে হুজুর জীবনে কাবায় যাবো এমন কোন আশার ভরসা তো নাই, হুজুর একটা জিনিস ভিক্ষা চাইতে, সেটা হলো আপনি যে হেরামের কাপড়টা পয়লা যাবেন এটা যেন আবার অন্য কারো না দিয়ে দেন, এটা একটু আমার লেগে কি আনবে? আমি সাহাবীদের ভিতরে এরকম প্রেম, কারণ তাদের ঈমান কালিমান। আর সাহাবী রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী আপনার হাতের লাঠিটা কি আমাকে দিবেন? বাবু সালাতিত তালিব ওয়াল মাতলুব নবী সাহাবীর উপরে খুশি হয়েছে, তো বলছে সালমা শিতা যা চাও চাও দিয়ে দিন। সাহাবী বলে নবীজি আপনার হাতের লাঠিটা আমারে দেন। আল্লাহর রাসূল নিজের হাতের লাঠি সাহাবীকে দিয়ে দিলেন। লাঠিটা নিয়ে সাহাবী বাড়ি চলে গেছে। নিজের সন্তানদেরকে বিবি বাচ্চাদেরকে ডাক দিয়ে রাতের বেলায় বসায় বলে, এই যে কাপড় দিয়ে বসছি, এই যে মখমলের কাপড় দিয়ে পেঁচাইছি, এই লাঠির সাথে আমার নবীর হাতের ছোঁয়া লাগছে। কারণ নবীর দেহের সাথে যে জিনিসের ছোঁয়া লাগা যায় তার দাম বেড়ে যায়। এই কারণে মদিনার যে মাটিটা আল্লাহর রাসূলের দেহ মুবারকের সাথে লেগে আছে, এই মাটিটা মহান রব্বুল আলামিনের কাছে নিজের আরশের চেয়ে বেশি দামি। আল্লাহর রাসূলের হাতের ছোঁয়াতে লাঠিতে লেগেছে, লাঠিটাও এরকম দামি। সাহাবী বলে আমার আপনজন সন্তানের আগে আমি মরে গেলে আমার যেদিন কাফন করে 1 লাখ করে কবরে পাঠায় দিবি, এটা আমার বন্ধু, এই বন্ধু নবীর হাতের স্পর্শের লাঠি আমার কাপড়ের কাপড়ে ভেতরে নবীজির হাতের লাঠিটা দিয়ে দিবি। আমার মন বলে আমার কবরে নবীর হাতের ছোঁয়ার লাঠি থাকলে কবরে আযাব ঢুকবে না। আর এই লাঠি লইয়া আল্লাহর আদালতে তাকদির দাঁড়াইতে পারলে মহান রব্বুল আলামিন আমার সাথে হয়তো কঠিন আচরণ করবে না। সাহাবীর ঈমান তো ওই দরজার ঈমান। হযরত যাহির বিন হারাম নিজের পিতা নবীর মুখের সাথে ঘষা লাগাইছে, কবরের আযাব থেকে বাঁচার আশায়, নিজের দেহের মধ্যে নবীর স্পর্শের বরকত লাগাইবার আশায় আল্লাহর রাসূল তার মাথায় হাত দিয়ে বলতেছে, মাইয়াশতারি হাদাল গোলাম, এই মদিনার লোকেরা একটা গোলাম বিক্রি করবো, এটা আমার গোলাম।
এই গোলামটা মাইয়াস্তারি কে কিনবা আমার কাছ থেকে আসছে। আরে রাসূলের গোলাম যদি হওয়া যায় তাহলে এর চেয়ে ভাগ্য আর কি। रसूली खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, रसूली खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उसोदर रहमत खुदा की, फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उस दर रहमत खुदा की, जो तुमको भी है फैज़ पाने की ख्वाहिश, जबीने अक़ीदत झुका कर तो देखो। এই ময়দানের মধ্যে কোনো দাঁড়িয়ে মানুষ থাকে, যদি সুন্নতকে কদর না করার রোগে আক্রান্ত কেউ থাকেন, তাহলে বলবো রাসূলের মুহাব্বতের গোলামির জিঞ্জির দিয়া নিজের আটকান। এই গোলামি না, এই গোলামিটা বাদশাহীর চেয়ে অনেক বেশি দাম। হযরত জাহির বিন হারাম নবীজি মাথায় হাত রেখে বলে, মাইয়াস্তারি হাদাল গোলাম, এই বাজারে এই কালা গোলাম করে বেচমু, কে গোলামকে কিনবা? জাহির ঘুরা হাসি দিয়ে বলে, লাভ নাই, কালা গোলামের কোনো দাম বাজারে নাই। আল্লাহর রাসূল বলে, তোমার চামড়া কালা এলে যা, মদিনার বাজারে তোমার দাম নাই, কিন্তু আমি সাক্ষী দিতেছি আনতা ইনদাল্লাহি গাল, মহান রবের কাছে তোমার অনেক দাম। এই যে একটা বান্দা মহান রবের কাছে অনেক দাম, এটা টাকা দিয়া না, সুরত দিয়া না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এটা